আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে সকালে হচ্ছে গ্যান্ডারি রস খাইতেছি। আমার শ্বশুরের বাজার থেকে গ্যান্ডারি রস আনছে, মানে গ্যান্ডারি আনছে। তো সেটা হচ্ছে চিবাই চিবাই হচ্ছে আমরা রস খাইতেছি আমি। তো আমি হচ্ছে বাবার বাড়ি থেকে চলে আসছি, প্রায় 1 মাসের মতো হচ্ছে বেড়ায় আসলাম। বেড়ানো না, এটা আর কি, আমি হচ্ছে অসুস্থ ছিলাম, তো ওখানে একটু রেস্ট করে আসলাম, এটাই আর কি। তো আসার পরে হচ্ছে শুরু করে দিলাম সকালবেলায় কাজ। অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, আর আমি হচ্ছে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে সব কিছু শেয়ার করতে পারলাম না। সকালে উঠে অনেক কাজ করে ফেলছি, তারপরে হচ্ছে যে গ্যান্ডারি নিয়ে হচ্ছে বসছি। আমার শাশুড়ি দেখেন কত পাট তুলে আনছে, মানে এগুলো হচ্ছে পাটের খড়ি। অনেকে চেনেন না, তো যারা না চেনেন তাদের জন্য বললাম, যেগুলো হচ্ছে পাটের খড়ি। তো ঘরে আইসা দেখি যে এত পরিমাণে মাকড়সা আসতানা হয়েছে, তারপরে হচ্ছে ধুলাবালি সমস্ত কিছু হচ্ছে ধুইয়া দিছি। এখন হচ্ছে বিছানা, মানে তোষকটা হচ্ছে বাইরে বের করে দেবো রোদ্রে, আর হচ্ছে বিছানা চাদর সব কিছু ধুয়ে দিছি, আর মশারিটা ধুয়ে দেবো। এই কাজগুলো করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাবো রান্না করার জন্য। তো আমি হচ্ছে যে কদিন না ছিলাম ওই কদিন হচ্ছে আমার শাশুড়ির অনেক কষ্ট হয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে আমার শাশুড়ির চোখে সমস্যা। তো উনি হচ্ছে বেশি দিন হচ্ছে চুলার পারে হচ্ছে রান্না করতে পারে না। এবার আমি এতদিন থাকার কারণে আমার শাশুড়ি অনেক রাগ করছে, কিন্তু তার রাগটা প্রকাশ করতে পারে নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। যদি এমনি হয়তো বা অসুস্থ ছাড়া যদি এতদিন থাকতাম, তাহলে হয়তো বা অনেক বেজার হইতো বা অনেক কিছু বলতো, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে কিছু বলে নাই। যাই হোক, আজকে হচ্ছে রান্না করতেছি গরুর গোশত, আর হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে ডাল রান্না করব। আমার শাশুড়ি আমাকে সব কিছু বোঝাই যাচ্ছে, হচ্ছে আবার চলে গেল ঠান্ডা মাথা। এখন হচ্ছে সব কিছু একের পর এক রান্না করে নেব। করলা ভাজি করে ফেলছি, ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর করে এই তাজা গোশত আজকে সকালবেলা আনছে, তো এখন হচ্ছে এটাকে আমি মাখায় রান্না করব। সব কিছু দিয়ে দিলাম, সব ধরনের উপকরণগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, গরম মশলা, তারপর হচ্ছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, এগুলো সব দিয়ে দিছি। আর সর্বশেষে হচ্ছে দিছি সয়াবিন তেল। তো সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে রান্না বসায় দেবো। এটা বেশি একটা ঝোল রাখবো না, সুন্দরভাবে মাখা মাখা করে রানবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাখানোর পরে। একটা একটা আলু দিয়ে দেব। এই তো আমার ঝোল রান্না, দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয়, খুব মজা হয়েছে, এত সুন্দর ঘ্রাণ আসছে কি বলবো আর। তো এখন হচ্ছে ডাল রান্না করব যাই। তো ডালটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন হচ্ছে ভালোভাবে ফুটাই নিতেছি। ফোটানো হইলে বড় চামচ দিয়ে ভালো করে ঘুইটা তারপরে হচ্ছে মানে ডালটা গলায় নিব, গলায় তারপর হচ্ছে রান্না করব। এই দেখেন, এই যে হচ্ছে ডালটা রান্না করতেছি। ডাল হচ্ছে রান্না করব আমি হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম, ওস্তা ভাজি, আর হচ্ছে গরুর গোশত। এখন হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াইছি, খাওয়ানোর পরে যে গোসল করাইলাম, গোসল করে ঘুম পাড়াইতেছি। যাই হোক, সারাদিন অল্প অল্প করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যায় হচ্ছে নাস্তা বানাইতেছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আলু ভাজি করবো, আর হচ্ছে গরুর গোশের ঝোল আছে, এগুলো দিয়ে হচ্ছে রুটি খাবো। তো সবাই মিলে হচ্ছে রুটি খাবার জন্য হচ্ছে রুটি বানাইতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুস্থ থাকি, শ্বশুর শাশুড়ি সেবা করতে পারি, বাবা মার কথা মানতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।